স্বরূপনগরের শহীদ নুর ইসলাম মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট আরজিকর কাণ্ডে সিবিআইয়ের দিকে আঙুল তুলে দ্রুত দোষীদেরকে চিহ্নিত করে শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করলো। কি বললেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী পূজা রায়, শোনাবো আপনাদের। শহীদ নুর ইসলাম মহাবিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে চলছে অবস্থান বিক্ষোভ। আপনারা কারা, কেন এই অবস্থান বিক্ষোভ, কি বলবেন? আমি পূজা রায়, শহীদ নুর ইসলাম মহাবিদ্যালয়ের সেকেন্ড সেমের ছাত্রী। তো যে আমাদের ধর্ষিত হয়েছেন আমাদের দিদি, তার ক্ষেত্রে আমরা এটাই সিবিআইকে বলতে চাই যে তার সাথে যেটা হয়েছে তার বিচার আমরা চাই, এবং কেন সিবিআই এখন এর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং আমরা চাই খুব তাড়াতাড়ি নিক, এবং যারা জিনিসটা করেছে তাদের ফাঁসি হোক, আমরা এটাই চাই তাদের ফাঁসিটা যেন হয় এবং খুব তাড়াতাড়ি। গত 14 দিন হয়ে গেছে জিনিসটা হয়েছে, কিন্তু তার উপরে খুব একটা কি বলবো স্টেপ নিচ্ছে না। জিনিসটা মারা গেছে, লাশটা পাওয়া হয়েছে সকালে, কিন্তু রিপোর্টটা ওনারা জারি করেছেন রাত্রে। তো এটা তো করা উচিত হয়নি, এবং তার উপরে কোনো স্টেপ তারা নিচ্ছে না। আমরা চাই যে স্টেপ নিক, এবং যারা দোষী তাদের জন্য শাস্তি হয়, তাদের এবং ফাঁসি হয়। কি নাম আপনার? আমার নাম পূজা। বন্দে মাতরম, বন্দে মাতরম। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, পথে এসে লড়তে হবে। এই সময় শহীদ নুর ইসলাম মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ আরজিকর কাণ্ডের বিভিন্ন স্লোগান তুলতে দেখা যায়। কেন এই অবস্থান বিক্ষোভ জানালেন ইঞ্জেমান মণ্ডল, ইউনিট প্রেসিডেন্ট, শহীদ নুর ইসলাম মহাবিদ্যালয়। তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট, শহীদ নুর ইসলাম মহাবিদ্যালয়। আপনারা কলেজের সামনে বিক্ষোভ নিয়ে কর্মসূচি শুরু করেছেন, অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। কেন এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি, কি বলবেন আপনারা? আমাদের তৃণমূল কংগ্রেসের, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের আজকে প্রত্যেকটা কলেজের সামনে আমাদের আজকে ফাঁসিদের দাবিতে, যে দোষীটা বা যে অন্যায়টা করেছে তার ফাঁসির দাবিতে আমাদের প্রত্যেকটা কলেজ গেটে আমাদের কর্মসূচি চলছে। যে ফাঁসি আমাদের, যে আইন বিচারটা কে করবে? সিবিআই করবে। আমাদের রাজ্য 3 দিন দায়িত্ব ছিল, 3 দিনের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজনকে গ্রেপ্তার করেছিল। বাদবাকি যখন থেকে সিবিআই হাইকোর্ট হওয়ার পরে সিবিআই যখন থেকে দায়িত্বটা পেল, সেখান থেকে আজ 17-18 দিন হয়ে গেল, সেখান থেকে আমরা কোনো বিচারটা হচ্ছে না। তারা কি চাইছে? এখানে সিবিআই তদন্ত ভারটা নিয়ে ঢিলে করে দিতে চাইছে। কিছু রাজনীতি দল আছে, আপনি দেখলেন 27 তারিখের বিষয়টা, যারা জীবনে কোনো দিন কলেজের মুখ দেখেনি, বাড়ির ঠাকুরদা থেকে শুরু করে তারাই বিজেপি বা যে এবিপি আছে বা যে শাখা সংগঠন, তাদের হয়ে মিছিলটা করতে গেল নবান্ন অভিযান। বিচার এখানে কে করবে? সিবিআই করবে। তারা যাবে সিবিআই দপ্তরে, তারা নবান্ন গেল, তাদের দাবি এক, দফা এক, বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ। তারা আসলে এই মৃত্যু নিয়ে তারা রাজনীতি করতে চায়। ওদের দরকার সবসময় কিভাবে নিজেদের ঐতিহ্য বজিয়ে রাখবে, কিভাবে পশ্চিমবঙ্গ দখল করবে, এটাই ওদের মূল টার্গেট। যে মারা গেছে একবারও কিন্তু বলছে না তার বিচার চাই। আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরা প্রথম দিনও বলেছিলাম যে দোষী তাকে ফাঁসি দিতে হবে। আজও আমাদের একটাই স্লোগান, যে দোষী তাকে ফাঁসি দিতে হবে। তৃণমূল ছাত্র পরিষদ শহীদ নুর ইসলাম মহাবিদ্যালয় কলেজ থেকে এই বৃহত্তম আন্দোলনের নেক্সট দিন যদি সিবিআই তদন্ত করে নেক্সট দিন যদি রিপোর্টটা না দেয়, আমরা আরও বৃহত্তম আন্দোলনে সামিল হব তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম ইমজাম মণ্ডল, আমি ইউনিট প্রেসিডেন্ট, শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়। ধন্যবাদ। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। বন্দে মাতরম, বন্দে মাতরম। দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই অমানবিক ধর্ষণ খুনির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। আরজিকর কাণ্ডে আমাদের দিদির দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে।